সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। আজকের পাঠ পরিচিতি: একাদশ ও দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 7, ওয়ার্কশিট যার বাংলা কার্যপত্র। আজকে এমসিকিউ পঞ্চম ক্লাসের কার্যপত্রের অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে তোমাদের প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল। আজকে তোমাদের যেহেতু আমি বহু নির্বাচনী পড়াবো, তো বহু নির্বাচনী কার্যপত্রের 223 নম্বর প্রশ্ন: অনুপার্জিত সেবা আয় 4,000 টাকার 3,000 টাকা অর্জিত হয়েছে, সমন্বয় জাবেদা দাখিলা কি হবে? আমরা জানি সমন্বয় দাখিলা যে সকল লেনদেনগুলো হিসাব থেকে বাদ পড়ে যায়, বেশি দেখানো হয় বা কম দেখানো হয়, সেই সকল লেনদেনগুলো সমন্বয় জাবেদা বলে। তো সমন্বয় জাবেদায় অনুপার্জিত সেবায় 4,000 টাকা 3,000 টাকা অর্জিত হয়েছে। উত্তর এখানে আছে ঘতে, অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট। টাকা হবে 3,000। 223 উত্তর ঘ। 224 কোন সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা হবে? আমরা জানি যে খরচ এবং ব্যয়গুলো মূলত খরচ আর আয়, অর্থাৎ ব্যয় ও আয়েই শুধু সমন্বয় দাখিলার বিপরীত করতে হয়, অর্থাৎ আয় বকেয়া, ব্যয় বকেয়া, আয় অগ্রিম, ব্যয় অগ্রিম। সেক্ষেত্রে 224 নম্বর প্রশ্ন উত্তর আছে ক, অগ্রিম বেতন, যেটি বিপরীত দাখিলা দিতে হয়। 225 নিট ক্ষতির জন্য সমাপনী জাবেদায় ডেবিট করা হয় কোনটি? নিট ক্ষতির জন্য সমাপনী জাবেদা ডেবিট করতে হয় আয় বিবরণী ডেবিট করতে হয়, অর্থাৎ 225 উত্তর ঘ। 226 পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ কোন ধরনের লেনদেন? উত্তর ঘ, মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি, কোনো সম্পদ বিক্রয় করলে সেটা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। 227 বিজ্ঞাপনে 2/5 অবলোকন করতে হবে। বিজ্ঞাপন 25,000 টাকা, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? উত্তর গ, 15,000 টাকা। 227 উত্তর হবে গ, 15,000 টাকা। কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা দেওয়ার প্রয়োজন হয়? 228 উত্তর হবে ঘ, উত্তোলন। 229 উত্তর হবে অগ্রিম বীমা উত্তীর্ণ হয়েছে, এর জন্য সমন্বয় দাখিলা ক্রেডিট হবে কোনটি? উত্তর হবে ক, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট করতে হবে। 229 উত্তর ক। 230 বকেয়া সুদের জন্য সমন্বয় জাবেদা দাখিলা কি হবে? বকেয়া সুদের জন্য সমন্বয় দাখিলা কি হবে? উত্তর খ, সুদ খরচ হিসাব ডেবিট আর প্রদেয় সুদ হিসাব ক্রেডিট। 229 উত্তর ক। 231 সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হবে না? উত্তর ঘ, বিলম্বিত বিজ্ঞাপনের জের শূন্য হবে না। 231 উত্তর ঘ। 232 র্যামিলে প্রদর্শিত অনুপার্জিত আয় সমন্বয় করা হলে কিরূপ প্রভাব পড়বে? উত্তর হবে গ, সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পাবে। 232 উত্তর গ। 233 বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় 3,20,000 টাকা কি জাতীয় খরচ? উত্তর ক, মুনাফা জাতীয় ব্যয়। এটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ গাড়ি পণ্য হিসেবে ব্যবহার হবে। 233 উত্তর ক। 234 অনাদায়ী আয় সংশ্লিষ্ট হিসাব কালের জন্য কি হিসাবে গণ্য হয়? উত্তর হবে খ, সম্পদ ও
ব্যয় হিসাবে গণ্য হবে। 234 উত্তর খ। 235 একই সাথে দায় হ্রাস ও দায় বৃদ্ধি করে কোন লেনদেন? উত্তর খ, পাওনাদারকে বিল ইস্যু করা হলে। 235 উত্তর খ। 236 কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসেবে দেখানো হয়? উত্তর খ, মূলধন জাতীয় প্রাপ্তি। 237 অনুপার্জিত সেবা আয় 20,000 টাকা। অনুপার্জিত সেবায় 2/5 উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায় কত? উত্তর খ, 12,000 টাকা। 238 মিলে মজুরি 120% দেওয়া আছে 30,000 টাকা। অগ্রিম বা বকেয়া মজুরি পরিমাণ কত? উত্তর খ, বকেয়া মজুরি 5,000 টাকা। 239 মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয় কেন? 239 উত্তর গ, মালিকের দেনা পাওনার জানার জন্য প্রস্তুত করা হয়। 239 উত্তর গ। 240 মূলধনের সুদ ধরতে হবে 2,000 টাকা, এর সমন্বয়ের জন্য ক্রেডিট হবে। উত্তর ক, মূলধন হিসাব। 239 উত্তর হবে ক। 241 কোন হিসাবগুলোর বিপরীত দাখিলা দেওয়া হয়? উত্তর ঘ, বকেয়া ও অগ্রিম আয় ও খরচ। 241 উত্তর ঘ। 242 বিপরীত দাখিলা কেন দেওয়া হয়? উত্তর হবে ক, পূর্ববর্তী বকেয়া ও অগ্রিম আয় ব্যয় নতুন বছরে আয় ব্যয় হিসেবে সাথে সমন্বয় করার জন্য। 242 উত্তর ক। তারপরে 244 আসে যন্ত্রপাতি সংগঠন মজুরি 5,000 টাকা কোন জাতীয় ব্যয়? উত্তর ক, মূলধন জাতীয়। 245 চলতি হিসাব বছরের বন্ধ করা হয় কোনগুলো? সম্পদ, দায়, মালিকের মূলধন। যেটি উত্তর হবে দায়, অর্থাৎ গ। 246 সমাপনী দাখিলার বন্ধ করা হয় ব্যয় হিসাবগুলো, আয় হিসাবগুলো, অর্থাৎ 1-3। উত্তর খ। 246 উত্তর খ। 247 পরবর্তী হিসাবকালের স্থানান্তরিত হয়। উত্তর হবে ক, 1 ও 2 দায় হিসাবে আর সম্পদ হিসাবে। 247 উত্তর ক। 248 বিপরীত দাখিলা দ্বারা প্রভাবিত হয় কোনটি? মূলধন হিসাব হবে আর ব্যাংক হিসাব। উত্তর গ, অর্থাৎ নগদান হিসাব, অর্থাৎ 2 আর 3 নগদান হিসাব আর ব্যাংক হিসাব। 248 উত্তর গ। 249 কার্যপত্র প্রস্তুত হয় মূলত গাণিতিক শুদ্ধতা যাচাই, আর্থিক বিবরণী প্রস্তুতের সাহায্যতায়। 249 উত্তর হবে ক। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে করছো এবং পারবে। তো আজকের র্যামিলের 2টি ক্লাস, এই 2টা ক্লাসে তোমাদের নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও অন্য অধ্যায় আমি ক্লাস নেব। আশা করি তোমরা ভালোভাবে রপ্ত করতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।